ছোটবেলায় মা এই সবজিটাকে এমনভাবে রান্না করতো, খুব বিরক্ত হতাম, এভাবে কেন রান্না করে। আজকে বুঝতেছি আসলে এই সবজিটাকে এভাবে কেন রান্না করে। যাই হোক, আপনারা দেখতেছেন আমি একবারে সতেজ অর্গানিক আমার নিজের বাগানের ভেন্ডি উঠাচ্ছি, সাথে বাগানের মালিক ছিল। আজকে ভেন্ডিটাকে আমি আমার মায়ের মতো করে রান্না করব, ট্রাই করব। জাস্ট মার মতো তো হবে না, মা তো মা, পৃথিবীতে প্রত্যেকের কাছেই তার মা সেরা। এই ভেন্ডিটাকে দেখতেছেন যে আমি এভাবেই কেটে নিলাম, ভেন্ডিগুলো একবারেই কচি, সাথে এখানে ভেন্ডির সাথে উপকরণগুলো নিয়ে নিলাম। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আমার কিন্তু জলমলে রোদ ভীষণ পছন্দ। যাই হোক, আমি চুলায় প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল, সাথে পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি, একটা টমেটো, আমি এটা আমার বাগানের টমেটো কুচি, সাথে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে দেওয়া। এগুলাকে আমি নাড়বো, নেড়ে ছেড়ে যখন এটা সফট হয়ে, টমেটোটা সফট হয়ে আসবে, এবং তখন আমি ওখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে, অবশ্য আপনি স্বাদ মতো লবণ এখানে ইউজ করছি। সাথে দেখেন টমেটোগুলো একবারে সফট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব এখানে ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো। আপনারা অনেকেই ভাবতেছেন যে ভেন্ডিগুলো এত বড় বড় কেন। আসলে ছোটোবেলায় আমিও ভাবতাম যে মা এত বড় বড় করে কেন ভেন্ডি দিচ্ছে, সবজিগুলো কেন এত বড় বড় কাটতেছি, ভীষণ কষ্ট, মানে মনের মধ্যে খুব একটা ক্ষোভ থাকতো। কিন্তু মাকে তো কিছু বলতে পারতাম না ভয়ে, মা এটা বললে আবার ঝাড়ি দেবে। যাই হোক, আপনারা দেখতেছেন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখে রাখলাম। অবশ্য খুব একটা বেশি নয়, দেখেন ভেন্ডিগুলো একবারে একটাও কিন্তু নিচে লাগে নাই। এভাবে আমি নেড়ে চেয়ে নিলাম, নেড়ে চেয়ে নিয়ে ভালো করে আমি এখানে এখন লবণটা হয়েছে কিনা টেস্ট করে দেখব। আমার ভেন্ডিটা একবারে হয়ে গেছে, একবারে ঝরঝরে, দেখেন একবারে লাল লাল, সাথে একবারে আস্ত আস্ত। এখন বুঝতে পারলেন যে আমার মা ভেন্ডিগুলো, কচি ভেন্ডিগুলো এইভাবে মানে খুব একটা বড় বড় করে দিয়ে দিতেন। কারণ ভেন্ডি যদি আপনি খুব একটা ছোট করেন, এটা একবারে মানে খ্যাত খ্যাত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, এইভাবে জর্জর হয়ে যাবে। ভালো থাকুন।